নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। তো চলুন কী রান্না করেছি আজকে আর কী রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন আপনারা। যে শুক্তোটা আমি বানিয়েছি বন্ধুরা, তার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে এবং আমার মতো করেই করে নিয়েছি। তার জন্য এখানে কাঁচকলা, গাজর, আলু, সয়াবিনটা আগে থেকেই ভেজে নিয়েছিলাম। আর এখানে বেগুন, বড়ি এটাও ভেজে রেডি করেছি। আর এখানে করলাটাও ভাজা হয়ে গেছে, আগে থেকে রেডি করেছি আমার ভিডিওর সুবিধার জন্য। আর এখানে মশলা বলতে সেরকম কিছু না, আদা বাটা আর এখানে জিরে এবং 5 ফোড়ন গুঁড়িয়ে নিয়েছি কড়াই গরম করে। কড়াইতে খুব অল্প পরিমাণ তেল, যেহেতু আগে থেকেই সমস্ত সবজিগুলো ভাজা ছিল, এই অল্প পরিমাণ তেলটা দিয়ে তারপরে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এই সমস্ত সবজিগুলো আরেকবার ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নেব। এর উপরে সবজি ভাজা ছিল তাই বেশিক্ষণ আর নাড়াচাড়ার দরকার নেই, পরিমাণ মতো জল দিয়ে দিন। পেটে রাখা আদাটা অ্যাড করে খুব ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে। জলটা যেন এরকমই থাকে, খুব কষাবার দরকার নেই। এদিকে 1/2 কাপ মতো দুধ আমি গরম করে আগে থেকেই রেখে দিয়েছিলাম, এটা আস্তে আস্তে আমি অ্যাড করে দেবো এর সাথে। আর এই সময় অবশ্যই একবার লবণটা চেক করে নেবেন। এই সময় আবার এদিকে ভেজে রাখা বড়ি আর বেগুনগুলো দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা যেমন খেতে চাইবেন তেমন রাখবেন। তো করলা খুব লাস্টের দিকে দিলাম একবারে, তেতো ভাবটা না হলে লাগে শুক্তোতে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারাই চিনি দেবেন, যারা ভালোবাসেন না তারা দেবেন না। নামাবার ঠিক একদম আগের মুহূর্তে গুঁড়ো করে রাখা জিরে আর 5 ফোড়নের এই গুঁড়োটা একদম দিয়ে দেবেন ঠিক নামাবার আগে আগে। আর তার সাথে অ্যাড করবেন অল্প পরিমাণ ঘি। সামান্য ফুটিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। বন্ধুরা, আমার শুক্তো রান্নাটা রেডি হয়ে গেছে, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন।